ছেলে আবার ফাঁসি হয়েছে এটিএম চার্জ ছেলে আবার ফাঁসি হয়েছে এটিএম চার্জ ফাঁসি চাই সবাই বলে এলাকায় ছিচকে চোর হিসেবে পরিচিত ছিল আরিফ শেখের। তাকে নিয়ে বেশ সতর্ক ছিল এলাকার লোকজন। তবে একেবারে যে খুন করে বসবে তা ঘুণক্ষরে ভাবতে পারেনি স্থানীয় বাসিন্দা থেকে আরিফের বাড়ির লোক। চুরির কারণে জেলও খেটেছিল আরিফ, কিন্তু এবার খুনের সঙ্গে জড়িত জানতে পেরে তার ফাঁসির দাবি জানাচ্ছে পাড়া প্রতিবেশী থেকে আরিফের বাবা। গত পরশু কাতলামারি গ্রামে কলা বাগান থেকে রবিউল শাহের গলা কাটা দেহ উদ্ধারের পর পুলিশি তদন্তে প্রথম নাম উঠে আসে ছিচকে চোর আরিফ শেখের। উপযুক্ত প্রমাণের পর রবিউল শাহ হত্যাকাণ্ডে তাকে গ্রেপ্তার করে রায়নগর থানার পুলিশ। তারপরে সামনে আসে একের পর এক তথ্য। প্রথমে মনে করা হয়েছিল ফোন ছিনতাইয়ের জন্য হত্যা, তারপর পুলিশি তদন্ত উঠে আসে ত্রিকোণ প্রেমের সম্পর্ক। তবে এবার নতুন তথ্য উঠে আসছে সামনে। সূত্র মারফত জানা যাচ্ছে রবিউলের গ্রামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আরিফের। রবিউল সেই প্রেমিকাকে জানিয়েছিল আরিফের চুরির কর্মকাণ্ডের কথা, আর সেই বিষয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফ কলাবাগানের ভেতর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে রবিউলকে। ছেলের কুকীর্তি জানার পর ছেলের ফাঁসি দাবি জানাচ্ছে বাবা ইয়ারুল শেখ। সংবাদ মাধ্যমের সামনে খুনি আরিফের বাবা কি জানালেন শুনুন। রায়নগর থেকে খালিদ মুস্তফা রিপোর্ট, নিউজ 4 বাংলা। লাস্ট কবে গিয়েছিল, জেলে গিয়েছিল কবে? ওই পরে বাড়িতে আর মাকে মেরে দিল। তখন কেন মাকে মেরেছিল কেন? গিলে ঝামেলা করে মাথা মাকেও মেরেছিল। আর এর আগে কি থানাটা নাই গিয়েছিল? থানায় এর আগে গেছিল ওই চুরি করে মোবাইল চুরি করার জন্য। এবং আমি নিজে ডাকে পুলিশকে ডাকে দিয়েছিলাম। যে ছেলেটাকে মেরেছে বহুবার ছেলেটা ভালো হবে, আজ ভালো হবে। আমিও বহুবার চেষ্টা করেছি। আমরা আর আমার বড় ছেলে আমি কতদিন ছিল জেলে? বেহেন ছিল না, ওই 28 দিন ছিল। চেষ্টা করেছিলেন ভালো করার, তো হয়নি তো। আপনি কি চাইছেন ছেলে? ও ছেলে আবার ফাঁসি হয়ে যায় এটিএম চার্জ। যেই ছেলেটাকে মেরেছে তাকে কি চিনতেন আপনারা? বা ওর সঙ্গে কখনো আমি দেখেছেন ওকে মিশতে? কোনদিন চোখে দেখিনি, ওরা তো না বললো। তাদের মুন্সিপাড়া সবাই চিনে আমাকে। না মিশতে টিশতে কখনো দেখেছেন? বা- আমি ওকে দেখিনি কোনো। আচ্ছা, মাস কয়েক আগে ঝামেলা হয়েছিল কিছু শুনেছেন? আমি এখন শুনছি যে ঝামেলা বলে 3 মাস আগে বলে ঝামেলা তোলে ফ্রি ফায়ার খেলা নিয়ে ওখানকার ছেলে পেলে মীমাংসা করে দিয়েছে। তারপরে ও বেঙ্গল যায়। বেঙ্গল আসা মোটামুটি 2-10 দিন হলো। কমাস ছিল ওখানে, মাসদুক ছিল বোধ হয়। মাস দুই ঘন্টা তো 27-28 দিন জেল খাটার পরে গিয়েছিল আর কি। না ওই বেঙ্গলের আগে মেলা দিন আগে কাটে। আচ্ছা আচ্ছা। তারপরে এবার আসলো, তারপরে তো ওরকম কার মোবাইল, ওই মোবাইলটা নিয়ে আসলো বেঙ্গল থেকে কিনে। মোবাইল বন্ধ দিল, এবার কার এবার পাড়তে শেখ প্রায় টাকা বলে চুরি করলো। ফোন করলো, তাহলে ছোট সম্বন্ধে আমি রাখি চলে আসলো। কত বড় করবো চলে এসে বড় বেটা আবার লিখেছে। নিয়ে আসার পর এবার পরে আমি ঘরে তালা মেরে দিলাম, বাড়িতে আসি নিয়ে চলে। কাল পুলিশে হাত দিল, পুলিশকে দেখতে পেয়েছে তালা মারা ছিল। এবার যে পরশুদিন রাত্রে এসে ছাদে শুয়েছিল আমি জানিনি। কালকে শুনলো যে ছাদে শুয়েছিল 9টা-10টা অব্দি ছাদের উপরে শুয়েছিল, আমি জানি না। তারপরে চেষ্টা আমি খুব করেছি, ভালো হয়নি। আচ্ছা, ওকে মারার কারণটা কি? মারণ কারণ বলতে গেলে আমি এখন লোকের মুখে যেটা শুনছি, আমি চোখেও দেখিনি, কানেও শুনি, এখন যেটা শোনা কথা জ্বর বলে কোন দুধ নয় বলে ভালোবাসতো, আর দুধ নয় বলে একসাথে বেড়াতো, মানে এটা শোনা কথা। এটা আমি তাতে কোনোদিন ওকে চোখে দেখিনি। আর দুধ নয় আর যেখানে মোবাইলটা বেঁচে চললো ওর কাছে গেলে টাকা চাইতে, কোথায় মোবাইল বেঁচেছিল? খেজুর তলায়। আচ্ছা। ওর কাছে টাকা চাইতে